আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন যে আমরা কোথায় আছি বা কোথায় গিয়েছিলাম। তো আসলে এই পবিত্র ঈদ তো চলে গেল। তো একদম মাংস দেখতে দেখতে আসলে একদম মানে কেমন একটা খাবারের প্রতি অনীহা চলে আসছে। তো সেই জন্য ভাবলাম যে একটু বাইরে গিয়ে ভর্তা ভাত খাওয়া যাক। তো সেই জন্যে আসলে আমরা এখন বাসা থেকে সবাই বের হচ্ছি। তো শুক্রবার দিন নামাজের পরে হচ্ছে বের হইছি, একটু আগেই বের হইছি। যাই হোক, তো সবসময় যেখানে ভর্তা ভাত খাই চেষ্টা করব সেখানেই খাবারের জন্য। তো দেখি আগে যাই, তারপরে কি আছে কি না আছে এখনও জানি না আসলে। তো এই কয়দিন ঈদের এই সময়টা সবার কীরকম কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুব ব্যস্ত সময় কাটছে, সেটা তো বুঝতেই পারতেছেন। আর তারপরে ঈদের পরে হচ্ছে বাসা বাড়ি সব কিছু ক্লিন করা। আর তার ভিতরে হচ্ছে মানে বাসায় তো মেহমানও ছিল, আমিও একটু অসুস্থ ছিলাম। সব কিছু মিলিয়ে কেমন যেন একটু খারাপ লাগতেছিল। তো ভাবলাম যে না, একটু বাইরে যাই। তো এই তো আমাদের বাসার একদমই কাছে হচ্ছে আমরা যাব ভর্তা ভাত খাওয়ার জন্য। তামান্না পার্কের সাইডে, তামান্না পার্কের গেটের সাথে যে খাবারের জায়গাটা আছে ওখানে যাব আসলে। তো আসলে শরীরটা একটু খারাপ আছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। হয়তো অনেকে আমার বয়সটা শুনিয়ে বুঝতেই পারতেছেন। তো যাই হোক, এবার হচ্ছে এখানে চলে আসছি। আসলে অ্যাকচুয়ালি ভিডিওটা করার কোনোই ইচ্ছা ছিল না। তো আমার মেয়ে বলল, আম্মু করো, আসছো যখন। তো এখান থেকে হচ্ছে আমরা মাছ নেব, তেলাপিয়া মাছ ফ্রাই করার জন্য। তো এখান থেকে এটা নিচ্ছি। এটা হচ্ছে 200 টাকা পিস, তারপর আছে 150 টাকা পিস। তো এখান থেকে এক পিস মাছ নেব আমরা। আসলে বেশিরভাগই আমরা উদ্দেশ্য করে আসছি ভর্তা খাওয়ার জন্য। আমি এখানে ভর্তা ডালটা আসলে অসম্ভব মজা খেতে। যারা খেয়েছেন এখানে তারা জানেনই এটা কতটা সুস্বাদু মজাদার খাবার, এখানে ডাল আর ভর্তা। তো এখানে আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আমি অনেকবার এখানে খাওয়া হয়েছে আমার। তো এই তো এখানে ভর্তা আইটেমগুলো তাদের হাফ প্লেট হচ্ছে 60 টাকা আর ফুল প্লেট হচ্ছে 100 টাকা। তো এই তো দেখতেই পারতেছেন এখানে ভর্তা। আর এখানে রান্নাগুলো কিন্তু একদম গ্রামের মতো লার্কির চুলাতে রান্না করে, সেই জন্য আসলে এখানে রান্নাগুলো বেশি মজা হয়। তো আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের রান্নাঘরটা। এই যে এখানে হচ্ছে মহিলারা রান্না করে একদম লার্কির চুলায়, দেখতেই পারতেছেন। আমি জাস্ট একটু দূর থেকে দেখাচ্ছি। লার্কির চুলার রান্না কিন্তু এমনিতেই খুব মজা হয়। তো যাই হোক, আমরা হচ্ছে অর্ডার দিয়ে আমরা এখানে এখন খাবার আসার জন্য অপেক্ষা করতেছি। আমাদের পেটে হচ্ছে অনেক বেশি ক্ষুধা আছে, সেই জন্য বাসায় আজকে হচ্ছে আমি আমার বড় ফ্রিজটা আমি ক্লিন করছি, তারপর অন্যান্য আরও কাজ করছি, সেই জন্য সকালে তেমন একটা খাওয়াও হয়নি। তো এই তো এটা হচ্ছে ভিতর সাইডটা, একদম ভিতরে ওনাদের। আমরা আজকে বাহিরে বসিনি, কারণ বাহিরে একটু কেমন মানে গরম লাগতেছিল, সেই জন্য। তো ভাবলাম এখানে ফ্যানের নিচে বসি। তো এই তো অপেক্ষা করার পরে হচ্ছে আমাদের খাবার চলে আসছে। তো এখন সবাই তো খাবারের উপরে হুমড়ি খেয়ে পড়ছি আমরা। এখানে এই তো বেগুন ভাজা, তেলাপিয়া মাছ ভাজা, তারপরে শুকনো মরিচ ভাজা আছে, আলু ভাজা আছে, আর ওদের জন্য রোস্ট নেওয়া হয়েছে। ডাল, এখানে ডালটা খেতে খুব মজা হয়। তো আমার সাথে আছে আমাদের এক ছোট ভাই, সেই সব কিছু রেডি করে দিচ্ছে। আর এই তো হচ্ছে আমার প্লেট, ভর্তা ভাত, বেগুন ভাজা, শসা, লেবু আর হচ্ছে শুকনো মরিচ। এবার খুব মজা করে খাবো আসলে। আর হ্যাঁ, ভর্তা দিয়ে ভাত খেতে আসছি, তাই না? তো যাই হোক, এবার হচ্ছে আমরা খাবার দাবার শেষ করে হচ্ছে এখানে আমরা কাঁচা আমের জুস অর্ডার করছি, ওইটার জন্য হচ্ছে অপেক্ষা করতেছিলাম। তো এই তো ফাইনালি হচ্ছে আমাদের কাঁচা আমের জুস চলে আসছে। এখানে কিন্তু ওনাদের নিজস্ব গাছে কাঁচা আমগুলো হয়। তো আমগুলো এখানের আমের জুসটা সত্যি অনেক বেশি মজা। তো যাই হোক,
অনেক বেশি ভিড় হয়ে গেছে এখানে। তো এবার হচ্ছে আমরা আমের জুস হাতে করে নিয়ে বের হয়ে গেছি, কারণ যে কোনো জায়গা আমার বেশি গ্যাদারিং যখন হয়ে যায় আমার ভালো লাগে না। তো তারপরে হচ্ছে আমরা এই তো একটু উত্তরা 18 নম্বর সেক্টরে আসলাম, যেহেতু আমার ময়না, এটা আমার ময়না, আমাকে ময়না ডাকে, তো সেই জন্য আমি ওকে ময়না বলেই ডাকি। তো আমার ছোটো বোনের ছেলে, তো ভাবলাম একটু ওকে নিয়ে যাই, যেহেতু এখানে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে সেই জন্য। তো এখানে বাচ্চার মা, বাচ্চার বোন তারাও সবাই খুব মজা করছে এই যে। আর আমি হচ্ছে খুবই গরম ছিল, আমি একটু একটু করে গাড়িতে বসেছিলাম, আবার একটু এসে ভিডিও করতেছিলাম এরকম আসলে। তো অনেক দিন ধরে ছোট্ট কথা দিয়ে আপনাদেরকে বলা হচ্ছে না। তো যারা আমার চ্যানেলটাকে দেখেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।